বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিটেক অফিসিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের সিরিজ ভিডিওতে আছি। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ব্লগে আরএসএস ফিডকে অ্যাড করতে পারবেন। তো আরএসএস ফিডটা কি বা কেন ব্যবহৃত হয় প্রথমে আমরা একটু সেটা দেখি। তো আমরা যদি স্পোর্টস আরএসএস ফিড এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তো অনেকগুলো স্পোর্টস রিলেটেড ওয়েবসাইটে আমরা তথ্য দেখতে পাবো। তো যেমন এনডিটিভি, আপনারা জানেন এটা ওয়ার্ল্ডের অনেক রেপুটেড একটা ওয়েবসাইট। তো এদের একটা আলাদা আরএসএস ফিড তৈরি করা আছে। অর্থাৎ অনেক সময় বিভিন্ন ফিড রিডারগুলো যারা ইউজ করে তারা হয়তো এটা বিষয়টি জানবেন যে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে আপনি 8-10টা ওয়েবসাইটের ফিডের যেই আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারবেন। তো সেই জন্যই আরএসএস ফিডটা অ্যাকচুয়ালি ব্যবহার হয়ে থাকে। তো দেখেন, আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে যদি আপনি আরএসএস ফিড যদি ব্যবহার করতে চান, যেমন আপনি চাচ্ছেন ndtv.com এর স্পোর্টসের যে নিউজগুলো রয়েছে সেগুলো আপনার ব্লগে আপনি দেখাতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন। যেমন আমি চাচ্ছি ক্রিকেটের যত নিউজ রয়েছে এনডিটিভির সেই আরএসএস ফিডটা আমার ব্লগে দেখানোর জন্য। তো দেখেন এখানে অনেক কিন্তু কোড রয়েছে, তো আপনাকে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই কোড টোড আপনাকে করতে হবে না। আপনি জাস্ট কি করবেন, এই যে ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা কপি করে নেবেন। ঠিক আছে, তো এই ইউআরএলটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে উইজেটে। তো উইজেটে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের অনেকগুলো উইজেট রয়েছে, তার ভিতরে একটা উইজেট রয়েছে আপনারা দেখবেন আরএসএস নামে একটা উইজেট রয়েছে। তো আমরা কি করব, আরএসএস উইজেটটা একবারে আমাদের যে ব্লগের যে ফিড রিডার রয়েছে সেই ফিড রিডারে আমরা কি করব, একবার উপরে অথবা একবার লাস্টে যে কোনো এক জায়গায় আপনারা প্লেস করতে পারেন। তো এখানে প্লেস করার পর আপনি কি করতে পারেন, এই যে এখানে দেখেন ইন্টার দ্য আরএসএস ফিড ইউআরএল, এখানে যে এই যে ফিডটা এখানে তৈরি করা রয়েছে এই ওয়েবসাইটের যে আরএসএস ফিডটা তারা তৈরি করেছে সেই ফিডের ইউআরএলটা আপনি কি করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ব্লগের ভিতরে আপনি কি করবেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে ফিড ইউআরএল দিচ্ছি এবং এখানে নাম দিচ্ছি স্পোর্টস, সরি, তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে স্পোর্টস আরএসএস। ওকে, স্পোর্টস আরএসএস ফিড। আচ্ছা, আপনি স্পোর্টস নিউজও দিতে পারেন। আচ্ছা, স্পোর্টস নিউজ দিলাম আমরা। ঠিক আছে, তো ডিসপ্লে আইটেম কন্টেন্ট আপনি কি দিতে চাচ্ছেন, এখানে 10টা আইটেম দিতে চাচ্ছেন নাকি আরো বেশি দিতে চাচ্ছেন, আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাউন্টডাউন দিয়ে কি করতে পারেন, এখানে যে কোনো তথ্য এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে ন্যূনতম 10টা আর্টিকেল আমি শো করতে চাচ্ছি এই ndtv.com এর যেই স্পোর্টস নিউজগুলো সেগুলো আমার ব্লগে আমি শো করতে চাচ্ছি। তো সেই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আরএসএস ফিডের এখানে 10টা পোস্ট কাউন্ট দিয়ে দিলাম এবং আমার এখানে পোস্ট ডিসপ্লে আইটেম কন্টেন্ট এটা দিলাম। আবার ডিসপ্লে আইটেম আপনি অর্থরের যদি নাম দিতে চান সেটাও দিতে পারেন, ডিসপ্লে কোন ডেটে এটা পাবলিশ হয়েছে সেটাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। তো দিয়ে আপনি কি বললাম, এটা সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পর যেটা হবে, আপনি কি করবেন, আপনার ব্লগে যাবেন। ব্লগে যাওয়ার পরে জাস্ট আপনার পেজটাকে একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি যদি একটু স্ক্রল করে আসেন, দেখেন এখানে স্পোর্টস নিউজ নামে কিন্তু একটা আরএসএস ফিড তৈরি হয়েছে। এখন আপনার ব্লগ যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনি বাংলা আরএসএস ফিডগুলো দিবেন, আপনার ব্লগ যদি ইংরেজি হয় সেক্ষেত্রে ইংরেজি আরএসএস ফিডগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো বাংলা তথ্যের জন্য বাংলা যদি কোনো ওয়েবসাইট যদি আমি বাংলা নিউজ আরএসএস ফিড লিখে যদি আমি সার্চ করি, কোনো ওয়েবসাইট যদি বাংলা নিউজ আরএসএস ফিড যদি প্রোভাইড করে, যেমন বাংলা নিউজ, এই যে এখানে একটা ওয়েবসাইট আরএসএস ফিড দিচ্ছে, তো এখানে বাংলা কন্টেন্ট রয়েছে। তো আমি এখানে চাচ্ছি যে এদের লাইফস্টাইল অথবা এদের রেসিপি অথবা বিনোদন যে কোনো একটা জায়গায়, যেমন বিনোদন বা লাইফস্টাইলের যে আরএসএস ফিড রয়েছে সেটা আমি দেখাতে চাচ্ছি। তো এখানে আমরা কি করলাম, এই যে bangla.news.entertainment ইউআরএল এইটা কপি করে নিলাম, নিয়ে আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আবার আমাদের আরএসএস ফিডে। জাস্ট আমরা কি করে দিব, এখানে ফিড ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিব এবং আমরা কি করব, এখানে নিউজ দিয়ে দিলাম, বা আমাদের এখানে কি এন্টারটেইনমেন্ট যদি নিউজ হয়। ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারি, এন্টারটেইনমেন্ট যেই টপিকটা সেটা আমি কপি করে নিলাম, কপি করে টাইটেলে দিয়ে দিলাম যাতে আমার অডিয়েন্সটা বুঝতে পারে যে এটা কি এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো ব্লগের আরএসএস ফিড। তো সচরাচর এই জায়গায় কিন্তু আপনি যে কোনো ব্লগের আরএসএস ফিড ইউজ করবেন না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা এখানে যেটা করবেন, এই যে আমি আবার যদি রিলোড দেই, তো এখন দেখেন এখানে এন্টারটেইনমেন্ট নিউজ আমার এখানে বাংলা কন্টেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, বাংলা বিভিন্ন কন্টেন্ট, ঠিক আছে, কালো রং, বাবা মা মার সম্পর্ক, এই বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কন্টেন্ট যেই ওয়েবসাইটের আপনি ফিড নেবেন সেই ওয়েবসাইটের বিভিন্ন ফিডের বিভিন্ন কন্টেন্টগুলো আপনার এখানে দেখাবে। তো এটা হচ্ছে আরএসএস ফিড যে কোনো ব্লগে ইউজ করার সিস্টেম। আপনি এখানে এটা আপনার ওয়ার্ডপ্রেসের সাইডবারে যেমন ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার এই যে ফুটার এরিয়াতেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো জায়গায় আপনি এটাকে প্লেসমেন্ট করতে পারেন। তো আমি যদি এখানে যে কোনো কন্টেন্টকে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, আমি যদি এটা কন্টেন্টে ক্লিক করি, আমি চলে যাব আমার ব্লগ থেকে, আমি চলে যাব হচ্ছে যেই ব্লগে আর্টিকেলটা লেখা ছিল সেই ব্লগের ভিতরে আমি চলে যাব। ঠিক আছে, তো আমি দেখেন আরেকটা ব্লগে আমি চলে এসেছি, সেখানে এই কন্টেন্টটা রয়েছে।
ওকে, সো আরএসএস ফিডটা এখন কেন ব্যবহৃত হয় এবং আপনি কেন ব্যবহার করবেন? আপনার ব্লগে যদি কন্টেন্ট অনেক কম থাকে সেক্ষেত্রে আপনি আরএসএস ফিড ব্যবহার করে আপনার ব্লগের কন্টেন্টগুলোকে আপনি পুরো ব্লগটাকে কন্টেন্ট দিয়ে অপটিমাইজ করতে পারেন, অথবা আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি অন্য ওয়েবসাইটের কন্টেন্ট বা আপনার ওয়েবসাইটে আপনি আরএসএস ফিড তৈরি করে আপনার ব্লগের যে কোনো হেডারে অথবা সাইড বারে অথবা ফুটারে আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। অথবা অনেকে স্পন্সর হিসেবেও বিভিন্ন ওয়েবসাইটের আরএসএস ফিডের বিভিন্ন স্লটগুলো কি করে, অনেকেই স্পন্সর হিসেবে দিয়ে থাকে, এই আরএসএস ফিডের স্পন্সরশিপের জন্য অনেকে পেমেন্ট নিয়ে থাকে। তো বাংলা ব্লগগুলোতে বেশি দেখা যায় স্পন্সরশিপটা, কারণ বাংলা ব্লগগুলোতে গুগল অ্যাডসেন্স দিয়ে খুব একটা বেশি আর্নিং হয় না, যে কারণে বিভিন্ন স্লটগুলো অনেকে কি করে অ্যাড হিসেবে কি করে বিভিন্ন স্লটগুলো বিক্রি করে। আপনারা কি করতে পারেন, আপনাদের আরএসএস ফিডটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের ব্লগে যদি আপনাদের ব্লগ যদি রেপুটেড হয়ে থাকে এবং সেখানে যদি অডিয়েন্স থাকে অনেক, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা আরএসএস ফিডটাকে আপনারা স্পন্সর হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে বিভিন্ন ব্লগের নিউজের, যদি আপনার ব্লগ যদি স্পোর্টস রিলেটেড হয়, আপনি বিভিন্ন টপ পপুলার ব্লগের কি করতে পারেন, আরএসএস ফিডটা আপনার ব্লগে আপনার রিডারদের জন্য রাখতে পারেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইটে আরএসএস ফিড থাকে সেটাও আপনারা আরএসএস ফিড হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনারা কিভাবে কোনো ব্লগের ভিতরে আরএসএস ফিড অ্যাড করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা চলে এসেছে। জাস্ট সিম্পল কিছুই না, আমরা আরএসএস ফিডের উইজেটটা ব্যবহার করেছি এবং সেই আরএসএস ফিড রিডারের ভিতরে আমরা কি করেছি, আমরা জাস্ট কি করলাম, সেই আরএসএস ফিডের ইউআরএলটা আমরা দিয়ে দিয়েছি। তো আরএসএস ফিডের কোনো ওয়েবসাইটে আরএসএস ফিড খুঁজতে হলে যেটা করতে হবে, সেই ওয়েবসাইটের নাম লিখে আপনি গুগলে আরএসএস ফিড লিখে সার্চ করলেই সেই ওয়েবসাইটে যদি ফিড তৈরি করা থাকে সেই ফিডটা আপনি পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।